আসসালামু আলাইকুম। বিনোদন বাংলায় আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। প্রথমে আমি ধন্যবাদ জানাই বাংলাদেশ ফুটবল ফেডারেশন, নারী ফুটবল দল, পিটার বাটলা, বাংলাদেশ নারী ফুটবল দলের অন্যান্য কোচিং স্টাফদেরকে। নানান প্রতিকূলতার মধ্যেও বাংলাদেশ নারী ফুটবল দলকে মোটামুটি প্রস্তুত করে আরব আমিরাতে নিয়ে যাওয়ার চেষ্টা ছিল যে ভালো ফুটবল খেলার, এবং তারা খেলছে। পিটার বাটলার তার যে বক্তব্য ছিল যে আমি ডেভেলপমেন্টে বিশ্বাসী, রেজাল্টটা এই মুহূর্তে আমার কাছে আলোচ্য না। তো তার এই কথাটার সাথে আমিও একমত। তার কথার সাথে কাজের মিল পাওয়া গেছে। এই কারণে মিল পাওয়া গেছে যে সে কিন্তু 23 সদস্যের একটা দল নিয়ে গেছে আরব আমিরাতে। এই 23 জনের মধ্যে সে কিন্তু 19 জন দিয়ে খেলাইছে। আপনি যখন একটা ম্যাচ, প্রথম ম্যাচ 3-1 গোলে হারছেন, ডাগ আউটে যে প্লেয়ার গুলো আছে, আপনি এই প্লেয়ার গুলাকে খেলানোর সাহসই করতে পারবেন না। অন্য কোচ হলে তো কোনোদিনও পারত না। কিন্তু উনি কিন্তু উনার যে কাজ, যে আমার তো এই টিমটা নিয়ে সামনের দিকে আগাইতে হবে, আমি যে 23 জনকে চুজ করলাম, এই 23 জনকে তো কিছু দেখে তো আমি চুজ করছি। তো মাঠের খেলায় এরা কেমন, মাঠের খেলায় এরা কেমন, এটা তো অবশ্যই আমাকে দেখতে হবে, কারণ আমাকে তো সামনের দিকে আগায় যেতে হবে। এবং যার কারণে রেজাল্টটা কিন্তু উনি গুরুত্ব দেয় না, টোটাল টিমটা কিরকম পারফর্ম করে ওটার উপরে সে ডিপেন্ড করছে। তো যার কারণে সে 23টা প্লেয়ারকে চুজ করছে, 19টা প্লেয়ারকে সে খেলাইছে। বিশাল বড় ব্যাপার। খুব কম কোচের পক্ষে এত বড় সাহস দেখানো সম্ভব। যেটা উনি করছে, সত্যি আসলে আমি ওনারে ধন্যবাদ জানাই। প্রত্যেকটা মেয়েকে গুরুত্ব সহকারে নিয়েছে। এখন আসা যাক যে ম্যাচের রেজাল্ট এরকম কেন হলো। এখন যে প্লেয়ার গুলাকে আপনি নিয়ে গেছেন, এদের ম্যাচ টেম্পারমেন্ট নাই। প্রথম কথা হচ্ছে এরা ম্যাচ খেলার সুযোগই পায় না, এবং তার মধ্যে একেবারে নতুন প্লেয়ার। 3 সপ্তাহের একটা ক্যাম্পিং, এই ক্যাম্পিং এর মধ্যে দিয়ে আপনি আরব আমিরাতের মতো একটা টিম, আমি মানি যে র্যাঙ্কিং এ খুব একটা আমাদের থেকে আগানো না, কিন্তু ঘটনা হচ্ছে এই র্যাঙ্কিংটা 2024-এর তাদের, এবং 2024-এ তাদের যে দল ছিল ওই দল আর এই দল কিন্তু এক। 2024-এ তাদের যে দল ছিল, তাদের ঘরোয়া লিগে যে সমস্ত প্লেয়াররা খেলতো, তাদের সেই প্লেয়ারদের নিয়ে তাদের এই দল ছিল, এবং ওই দলের রেজাল্ট, সেই রেজাল্টের উপরে এই র্যাঙ্কিংটা ছিল। কিন্তু এখন বাংলাদেশের সাথে যে ম্যাচটা তারা খেলছে, এইখানে তারা আরব আমিরাতের বংশোদ্ভূত প্লেয়ার, যারা বিভিন্ন দেশে থাকে, বিভিন্ন দেশের লিগ গুলা খেলে, যেমন ইউরোপের কিছু প্লেয়ার আছে, অস্ট্রেলিয়ার কিছু প্লেয়ার আছে, কানাডার প্লেয়ার আছে, এইরকম প্লেয়ার গুলাকে নিয়ে তারা স্টার্টিং লেভেলের 9 জন প্লেয়ারই পায়। তো বাইরের 9টা দেশের থেকে প্লেয়ার নিয়ে এসে যদি আপনি খেলান, আপনার টিম তো আগের চাইতে 100 গুণে বেশি স্ট্রং হয়ে গেছে। এখন এই মেয়েগুলোর সাথে যে আমাদের মেয়েরা এতটা ফাইট দিছে, এটাই তো তাদেরকে অনেক ধন্যবাদ দেওয়া দরকার। এবং পিটার বাটলার যতটুকু তাদেরকে 3 সপ্তাহ ট্রেন করাইছে, তো আমি তো মনে করি যে এইরকম একটা টিমের এগেনস্টে তারা খেলছে এবং প্রেশারও ক্রিয়েট করছে সেই টিমকে। এমন না যে আমরা, সমস্যা ছিল একটাই, সেটা হচ্ছে যে ওরা এক্সপেরিয়েন্স, ওরা খেলে, সব সময় খেলে অভ্যস্ত, ওরা যে সুযোগগুলো পাইছে সেটা গোলে কনভার্ট করছে। আমাদের মেয়েরা যে সুযোগগুলো পাইছে তারা গোলে কনভার্ট করতে পারেনি। এটার একমাত্র কারণ হচ্ছে তাদের গেম প্লেইং যে এক্সপেরিয়েন্স, এটা নাই। এই কারণে তারা গোলে কনভার্ট করতে পারেনি। আর নয়তো হয়তো ম্যাচ আমরা ড্র করতে পারতাম, কোনো অসম্ভব কিছু ছিল না। এখন আসা যাক যে আসলে তাহলে এখন কি হবে। 12, 13, 14 বছর ধরে আমরা একটা টিম একত্রিত প্র্যাকটিস করতে করতে আজকে টিম সাব চ্যাম্পিয়ন, পরপর 2বারের সাব চ্যাম্পিয়ন, তার মানে আমরা দক্ষিণ এশিয়ার টপ টিম। সেই জায়গা থেকে আমাদের টিম একেবারে এলোমেলো হয়ে গেল, একটা সমস্যার সৃষ্টি হয়। তো এখন কি এই মেয়েদেরকে নিয়ে আবার নতুন করে আবার জিরো থেকে আমরা শুরু করব? না, এরকম কিছু হবে না আশা করি। আমি যেটা মনে করি যে 18 জন বিদ্রোহী ছিলেন, এদের মধ্যে থেকে যারা বাদ যাবেন তাদের বিষয়ে আমি কোনো কথা বলতে চাই না। মানে যারা দলে থাকতে পারেন, এই 18 জনের মধ্যে থেকে আমার মনে হয় 8জন প্লেয়ার টিমে চলে আসবে, এবং এই 8জন প্লেয়ারের মধ্যে আছে ধরেন শামসুন নাহার জুনিয়র, তোহরা খাতুন, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা, রূপনা চাকমা, আর শিউলি আজিম। তো মোটামুটি এই প্লেয়ার গুলা আমার মনে হয় থাকবে। আর বাকি যারা আছে আমার মনে হয় তারা আর ন্যাশনাল টিমে ফেরার সম্ভাবনা খুব কম, যথেষ্ট কম। এখন যে টিমটা গেল আরব আমিরাতে, এই টিম থেকে কিছু মেয়ে মানে ন্যাশনাল টিমে চলে আসবে। বাকি যারা আছে তাদেরকে আবার আন্ডার 19-এ ফিরে যেতে হবে, কারণ তাদেরকে আরো অভিজ্ঞতার দরকার আছে, তারপর হয়তো তারা আবার ন্যাশনালে আসবে। এখন যেটা বিষয় হচ্ছে যে এই কম্বিনেশনটা যদি হয় মনে করেন, তাহলে টিম আবার আগে যে জায়গা ছিল তার চেয়েও বেটার অবস্থায় চলে যাবে, এবং সম্ভাবনা এটাই আছে আমার যতদূর ধারণা। তো দেখা যাক সামনে যায় কি হয়। এখন অনেকে বলতে পারে কিছু নতুন প্লেয়ার, কিছু উঠতি প্লেয়ার ছিল, এই প্লেয়ার গুলার কি হবে? সম্ভাবনা খুব কম আছে এই প্লেয়ার গুলা ন্যাশনাল টিমে আসার।
কেননা কিছু প্লেয়ার আছে যাদের সাথে কোচের কোনো দ্বন্দ্বই ছিল না, কিন্তু তারা সিনিয়রদের সাথে একত্রতা ঘোষণা করছে। তো এইটার যেহেতু তাদেরকেই ভোগ করতে হবে, কারণ তাদের বোঝা উচিত ছিল যে সমস্যাটা যাদের, তারাই সেই সমস্যাটা নিয়ে মাথা ঘামান। আমরা আমাদের খেলাটার মনোযোগী হই, কিন্তু তারা ওটাতে মনোযোগী না হয়ে একত্রতা ঘোষণা করছে। এখন যে টিমটা আমাদের হবে, ইনশাল্লাহ আমি মনে করি সামনে আমাদের এশিয়া কাপ বাছাই আছে, তো আমার বিশ্বাস যে আমরা এশিয়া কাপ বাছাই কোয়ালিফাই করবো, ইনশাল্লাহ কোয়ালিফাই করবো। যাই হোক, আমি কোচের ব্যাপারে যা বলছে তার সাথে মানে তার কথার সাথে কাজের কোনো মিল পাইনি, যথেষ্ট মিল পাওয়া গেছে। সে ডেভেলপমেন্টের প্রসেস নিয়ে আছে এবং সে তার প্রসেস অনুযায়ী চলতেছে এবং ফেডারেশনও সেটা বুঝতে পারতেছে। তো ঠিক আছে, ইনশাল্লাহ আশা করি আমাদের দল সামনে সুসংগঠিত হয়ে এশিয়া কাপ বাছাইয়ে নামবে। তার আগে আরো কিছু আমরা ফিফা ফ্রেন্ডশিপ ম্যাচ খেলবো এবং সেটাতে আমাদের প্রমাণ হয়ে যাবে ইনশাল্লাহ আমরা কোথায় আছি। তো আজকের মতো সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।